আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার এই যে গ্রাফটিং করা এডেনিয়াম গাছটা, এটাকে প্রুনিং করে দিব। প্রুনিং করে দিয়ে এর মাথা দিয়ে আমি আবার অন্য গাছ গ্রাফটিং করব। আবার নুসরাতুল আপু বলছে যে ওনাকে গাছ চারা করে দেওয়ার জন্য। আমার কাছে অবশ্য বেশি চারা নাই, চারাগুলা বেশিরভাগই নিয়ে গেছে। কিছু মেহমান আসছিল, ওরা গাছে কিন্তু ফুল আছে, তারপরও কাইটা ফেললাম। গাছটা একটু ঝোপালো হোক। দেখো তো কতগুলো পারছি এখানে, দেখাও। হ্যাঁ, বাবাকে দেখাও। এই যে কিছু চারা আছে, এই যে কিছু চারা আছে, চারাগুলো উঠে ফেললাম। এগুলোর ভিতরে গ্রাফটিং করবো। চারাগুলো এখানে থাকুক। আরো কিছু চারা আছে, দেখাই, এদিকে আসো। এই যে এখানে আমার আরো কিছু চারা আছে, এগুলো আসলে ঠিক মতো গ্রোথ হইতেছে না, পৌঁছাও যাচ্ছে অনেকগুলো চারা, পচাইয়া লাভ নাই। সবগুলো উঠাই ফেলবো, সবগুলো উঠাইয়া নিয়ে দেখি যতটুকু সম্ভব সবগুলা গ্রাফটিং করে দেব। এই যে খুবই সুন্দর ফুলগুলা, কাটতে খারাপ লাগলো, ফুলগুলো আমি কেটে ফেলছি। ভালো কিছু করতে গেলে মাঝে মাঝে মন্দ কিছু করা লাগে। দেখি, এ হচ্ছে সায়ন আর এর হচ্ছে রুট স্টক। এগুলোর ভিতরে আমি সবগুলা গ্রাফটিং করব। পাতাগুলো এখানে, এগুলো দিয়েও সার বানানো যাবে। এ হচ্ছে ছত্রাকনাশক, এই পানি। এখন ছত্রাকনাশক দিয়ে দিলাম, একটু ঘন করে দিতে হবে। ঘন করে দেওয়ার পরে প্রথম কাজ, এই ছত্রাকনাশক পানিতে আমি প্রথম সায়ানগুলো ভিজিয়ে নেব, যেন ওদের ছত্রাক মুক্ত হইতে পারে। খুব বেশি করার দরকার নাই, কিন্তু রুট স্টকগুলারে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এভাবে ওরা ভিজবে এখানে। ওদের ভিতরে কোনো ছত্রাকের আক্রমণ থাকলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাকি প্রসেসটা আবার দেখাচ্ছি। যে কোনো গাছকে প্রুনিং করার পরে এখানে ছত্রাকনাশক লাগাইতে হবে। এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, একটু পানি দিয়ে লাগাইতে হয়, যেহেতু এডেনিয়াম গাছের কাটার পরে কষ থাকে, সেই জন্য আমি পাউডারটাই পেস্ট মতো লাগাই দিচ্ছি। এতে করে সামনের অংশটা আর পচন ধরবে না, এখান থেকে শুকিয়ে যাবে। আপনাদের কাছে যে ধরনের ছত্রাকনাশক থাকবে সেইটাই দিবেন। কপার অক্সিক্লোরাইড দিতে হবে এরকম কোনো কথা নাই। কার্বন ডাইজিম, ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক থাকলেও আপনারা এখানে লাগাই দিবেন, তাহলে করে গাছে আর পচনটা ধরবে না। অবশেষে গ্রাফটিং করে ফেললাম। এখন রেজাল্টের অপেক্ষা। শীতকাল, একটু দেরি হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, রেজাল্ট নিয়ে ফিরে আসবো।